তো বন্ধুরা এই যে আমরা মাছ বানিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। আজকে আমরা দুই রকমের মাছই রান্না করব। এই যেখানে পাকাল মাছ আর এখানে এই যে ভেটকি মাছ। তা ভেটকি মাছের পাতুরি করব আর পাকাল মাছের রসা। তা চলুন আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা এই যে এখানে ভেটকি মাছ নিয়েছি আর এই যে এখানে পাকাল মাছ নিয়েছি। এই মাছ দুটো আগে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তা চলুন কিভাবে আমি ম্যারিনেট করি। এই যেখানে ভেটকি মাছটা আমি ম্যারিনেট করার জন্য প্রথমে এক টুকরো লেবু নিয়েছি। লেবুর রসটা আমি ভালোভাবে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে মাছটা আসতে গ্যাসটাও চলে যায় আর খেতেও ভালো লাগে। লেবুর রস এখানে লেবুর রস দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এই লবণ আর লেবুর রসটা দিয়েই আমি মাছটা ম্যারিনেট করব। আর এদিকে পাকাল মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। যেখানে লবণ হলুদ দিয়ে নিলাম, দুইটা মাছই ম্যারিনেট করে নেব প্রথমে। এই যে ভেটকি মাছটা পাতুরি করার আগে ম্যারিনেট করে রাখলে খেতে আরও ভালো লাগে। আর এই পাতুরি বানানোর জন্য এই খোলসটা এই যে ভেটকি মাছটা আমার মাখিয়ে রাখলাম। আর এখানে আমি পাকাল মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। তা আজকে আমরা মাছের পাতুরি করবো, এই জন্য আমাদের কলা পাতা লাগবে। চলুন আমরা কলা পাতাটা কেটে নিই। এই যে এখানে কলা পাতা গাছ আছে, এই দেখুন কত কলা গাছ। এখান থেকে আমি একটা ভালো পাতা কেটে নেব। আমরা পাতাটা কেটে নিই। এই দেখুন আমাদের পাতাটা কাটা হয়ে গেছে। তো চলুন এখন আমরা পাতুরিটা করে নেব। আমরা যেখানে মাছটা আমি ম্যারিনেট করে রাখবো আগের থেকে, তাই এখানে আমি এই যে কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়েছি। আর এখানে কাঁচা ঝাল বেটে নিয়েছি। এটা দিয়ে দেবো পুরোপুরি মাছের ভিতরে। হ্যাঁ দেবো কাঁচা ঝাল। পুরোটুকুন আমি এর মধ্যে ঢেলে নেবো। হ্যাঁ নিয়েছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, 2 চামচ টক দই দিয়ে দেবো এর ভিতরে। টক দইটা দিলে আরও মাছের স্বাদটা আরও ভালো লাগে। আর এখানে আমি পরিমাণ মতন লবণ হলুদও দিয়ে দেবো। জিরে সর্ষেটা বাটার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম যাতে সর্ষেটা তিতে না লাগে, তাই আমি অল্প একটু লবণ দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। পাতুরির জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। এই যে এখানে আমি 2 চামচ মতন সরিষার তেল দিয়ে নিলাম। দিয়ে এবার এই সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাছের সাথে। এই ম্যারিনেটটা করে আপনারা আধা ঘন্টা আগে করে রাখলে ভালো হয়। তা আমার সময় নেই হাতে, এই জন্য আমি 10 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলাম। তো বন্ধুরা এই যে কলা পাতাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পাতুরি করব, এই জন্য আমি এখানে কড়াই দিয়ে নিয়েছি। এই কড়াইয়ের ভিতরে আমি পাতাগুলো আস্তে আস্তে দিয়ে একটু সেঁকে নেবো যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। আর বেঁকানোর সময় কলা পাতা যেন ভেঙে না যায়, এই জন্য আমি খালি কড়াইতে একটু সেঁকে নিচ্ছি কলা পাতাগুলো। আপনারা চাইলে রোদে কলা পাতা আগে থেকে কেটে রোদে রেখে দিতে পারেন, তাহলেও এরকম নরম হয়ে যাবে পাতাগুলো।
যে বন্ধুরা আমি সব পাতাগুলো একইভাবে আমি সেঁকে নেব। আপনারা যারা শহর অঞ্চলে থাকেন তারা পাতা একটু জল দিবেন, দিয়ে সামান্য লবণ দিয়ে পাতাগুলো একটু ফুটন্ত জলে চুবিয়ে নিয়ে আওড়াই নিতে পারবেন। তাহলে ফ্রিজে অনেক দিন থাকে, প্রায় 3-4 মাস ভালো থাকে, একদম সতেজ সতেজ থাকে পাতাগুলো। আর যারা গ্রামে থাকেন তাদের তো একদম কলা গাছ আছেই আশপাশে, সেখান থেকে নিয়ে একদম তাজা পাতা দিয়ে করতে পারবেন। এই দেখুন আমার পাতাগুলো কি সুন্দর নরম হয়ে যাচ্ছে, এটা ভাঁজ করলেও এখন ভাঙবে না। তো বন্ধুরা ভেটকি মাছগুলো যতক্ষণ আমার ম্যারিনেট করে রাখছি ততক্ষণ আমি পাকাল মাছের রসাটা করে নেবো। পাকাল মাছটা ভেজে নেবো প্রথমে, তাই এখানে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে আমি এখানে পাকাল মাছ ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এইটা এখন আমি ভাজতে দিয়ে দেবো। আমি সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছটা আমি বেশি ভাজবো না, সামান্য অল্প পরিমাণ ভেজে নিয়ে উঠিয়ে নেবো। তো বন্ধুরা এই যে মাছগুলো আমার অল্প পরিমাণ ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো উঠিয়ে নেবো। তো বন্ধুরা এই যে আমি পাকাল মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি এই পাকাল মাছের তেলে ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা আর এখানে একটা এলাচ আর 2টা দারচিনি নিয়ে আসি, সেটা দিয়ে দিলাম। এই যে ফোড়নে আমি জিরেও দিয়ে দিলাম। এই মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো, সেটা দিয়ে দেবো। এই যে এখানে আমি আদা আর রসুন বেটে রাখছিলাম, সেটা দিয়ে দেবো। 2টোই একসাথে দিয়ে দেবো। এগুলো আমি ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। আর যেখানে আমি জিরে বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এই যে শুকনো ঝালের গুঁড়োটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দেবো, সেটা আরো ভালো লাগবে। যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেবো আমি, লবণ হলুদ। এবার মশলাটা আমি তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেবো। এখানে আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাও আমি মশলার মধ্যে দিয়ে নেবো। এই পর্যায়ে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো, মশলাটা আরো ভালোভাবে কষানোর জন্য, যাতে না লেগে যায়। মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, আর এখন মশলাটা কেমন বুদবুদ উঠে গেছে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভির জন্য। অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না, মাছটা একটু কষা কষা হবে, এই জন্য অল্প পরিমাণ জল দিলাম। বন্ধুরা এই যে আমি মাছটা এমনভাবে ভেজে নিয়েছিলাম, এখন আমার ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। সবগুলো মাছ আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে এখানে আমি মাছটা দিয়ে নিয়েছি, মাছটা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমি
এই যে এখানে পাতুরি ম্যারিনেট করে রাখছিলাম, সেটা এখন আমি মুড়ে নেবো কলার পাতায়। এই যে যেখানে আমি ছোট ছোট করে কলার পাতাগুলো যে আপনাদের দেখিয়ে পাতাগুলো ছেঁকে নিয়েছিলাম, এতে আমি পাতুরিগুলো তৈরি করব। তো বন্ধুরা, এই যে আমি এখানে মাছটা ম্যারিনেট করে রাখছিলাম, এটা এখন এই পাতার পরে এক পাশে দিয়ে নেব। এই যে এইভাবে আমি পাতার পরে এক পাশে মাছটা দিয়ে নেব। এখানে এরপরে একটা কাঁচা লঙ্কা এরপরে দেব, দিয়ে এই দেখুন পাতাগুলো একটু বড় হলো, এইভাবে আমি পাতাগুলো ভালোভাবে মুড়িয়ে নেব। এইভাবে দেখুন পাতাগুলো মুড়িয়ে, যেখানে আমি একটা সাদা কাটিং নিয়েছি, এটা আমি এর সাথে ভালোভাবে বেঁধে দেবো, যাতে মাছটা কোনোভাবে বেরিয়ে না যায়। যে কষে কষে ভালোভাবে বেঁধে নেব। এই দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে আমি এখানে দুটো তৈরি করে নিয়েছি, আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি কিভাবে করবেন। এই পাতাটা একটু বড়, এই পাতায় আমি দুইটা মাছ দেব। মাছ দিলাম, দিয়ে একটু গ্রেভি দেবো। এই রেসিপিটা আমি ইউটিউবে অনেক জায়গায় দেখেছি, তাই আমি প্রথমবার ট্রাই করছি। এটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে সেম ভাবে আমি এই পাশটা মুড়িয়ে তারপরে এই পাশটা মুড়িয়ে নেব। তারপরে এইভাবে আমি এই বাক্সের মতন বন্ধ করে নেব। তারপরে একইভাবে আমি এইগুলো যে কাটিং সুতো দিয়ে আমি বেঁধে নেব। আমি একই প্রসেসে এই দেখুন সব মাছগুলো এইভাবে মুড়িয়ে নেব, কোনো দিক থেকে বেরিয়ে যাচ্ছে না মাছগুলো। বন্ধুরা, এদিকে আমার পাতুরিগুলো রেডি করতে করতে এই দেখুন এদিকে আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, আর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরে গরম মশলাটা আমি এখন দিয়ে দেবো। এই যে ভাজা জিরে গরম মশলা আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি মাছটা লাবিয়ে নেব। মাছটা আমি ঢেলে নিলাম। এইভাবে মাছের রসা করে খেতে অনেক সুস্বাদু, আর এটা গরম ভাতে অনেক ভালো লাগে।